বন্ধুত্ব বিষয়টাই ভিন্ন, কখনো আবেগ, কখনো অভিমান কিংবা ভালোবাসার। দেশের ক্রিকেটেও বন্ধুত্বের উদাহরণ রয়েছে অনেক, তবে সব ছাপিয়ে সাকিব তামিমের সম্পর্ক বন্ধুত্বের বড় দৃষ্টান্ত বলা চলে। বিকেএসপিতে শুরু অনূর্ধ্ব 15 দলের ক্যাম্পে, এরপর 17-19 থেকে জাতীয় দল, বন্ধু থেকে রুমমেট, একই বিল্ডিংয়ে ফ্ল্যাট শেয়ার করেও থেকেছেন। 2012-তে সাকিব আর 13-তে তামিম বিয়ে করলে প্রত্যাশিতভাবেই দুই বন্ধুর সম্পর্কের গভীরতা কিছুটা কমে। আমাদের একসময় যে সম্পর্কটা ছিল, সারাক্ষণ একসাথে থাকতাম, ওই সম্পর্কটা অনেকদিন ধরেই ছিল না। আমি বিয়ে করলাম, সে বিয়ে করলো, দুজনের বাসা আলাদা আলাদা জায়গায় থাকা, এভাবে সময়টা অনেক কমে যায়। স্বাভাবিকভাবে এই সম্পর্কটা আস্তে আস্তে কমতে থাকে। মানুষের আলাদা জীবন চলে আসে, আলাদা পারিবারিক জীবন, নতুন জীবন, পরিবার আর ব্যস্ততা। এক সময়ের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সময়ের সঙ্গে। অভিমানের কারণ খোলাসা না করলেও পেশাদারিত্বের খাতিরে কথা বা যোগাযোগ বন্ধ হয়নি কখনোই। 22 গজেও দুজনের স্বাভাবিক সম্পর্ক স্পষ্ট হয়েছে একাধিকবার। তাই ক্রিকেট পাড়াতে দুজনের অভিমান নিয়ে খুব বেশি আলোচনাও হতো না। এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে। তারপর যেটা হয়েছে, মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো তখনই কথা হতো। এর থেকে খুব বেশি যে কথা বলার দরকারও ছিল, আমার কাছে সেটা মনে হয় না। এরপর গত ফেব্রুয়ারিতে বোমা ফাটান বিসিবি সভাপতি। একটি ক্রিকেট ওয়েবসাইটে দাবি করেন সাকিব তামিমের সম্পর্কের দূরত্বের কারণে ঠিক নেই ড্রেসিং রুমের পরিবেশ। দুই সাবেক বন্ধুর সম্পর্কের শীতলতা ততদিনে ওপেন সিক্রেট ক্রিকেট পাড়ায়। তবে পাপনের ফাটানো বোমায় সে আলোচনা সমালোচনা তীব্র হতে থাকে সময়ের সঙ্গে। পাপন ভাই বলার পর থেকে এই ব্যাপারটি আরও আলোচনা চলে আসে। আমার মনে হয় ওটা বেশি সমস্যা তৈরি করেছে এই সম্পর্কের ক্ষেত্রে, কিংবা এই পরিস্থিতি তৈরির জন্য। পাকিস্তানের ইমরান মিয়াঁদাদ থেকে শুরু করে ক্রিকেট পাড়ায় সম্পর্কের টানাপোড়েনের গল্প আছে অনেক। তবে সাকিব তামিম সম্পর্কের টানাপোড়েন নিয়ে যেভাবে তাদের সমর্থক গোষ্ঠী কাদা ছোড়াছুড়ি করছে, তা দিনে দিনে হতাশা, আক্ষেপ আর লজ্জা বাড়াচ্ছে সত্যিকারের টাইগার সমর্থকদের জন্যে। সাব্বির মিথুন, সময় সংবাদ।